হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর সম্ভবত ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলের সাথেই আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হবে প্রোনাউনের উপর। তো চলো প্রোনাউনের ক্লাসটা করে নেওয়া যাক। তো চলো, প্রথমে কি আছে যে নাউনের শূন্যতা পূরণে একটি বাক্যে নাউনের প্রতিনিধি হিসেবে যার ব্যবহার তা হলো প্রোনাউন। আচ্ছা, তোমাদের কি একটা প্রশ্ন আসছে যে আমি এখানে প্রোনাউন পড়াতে গিয়ে নাউনের কথা বলছি কেন? আচ্ছা, তার ব্যাপারটা ক্লিয়ার করি। যেখানে নাউন বসার কথা সেখানে বারবার নাউন ব্যবহার না করে সেখানে আমরা প্রোনাউন ব্যবহার করব, এই জন্য মূলত প্রোনাউনের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা নোটের মতো করে দেওয়া আছে, দেখো। প্রোনাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার না করে পুনরায় নাউন ব্যবহার করাটা অনেকটা বাহুল্য দোষ বা রিডান্ডান্সি সমস্যা। তাহলে রিডান্ডান্সি সমস্যাটা হচ্ছে যদি আমি প্রোনাউনের জায়গায় প্রোনাউন ব্যবহার না করে বারবার নাউন ব্যবহার করি। ওকে, তো আমি এখানে রিডান্ডান্সি প্রবলেম জিনিসটা একটু বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, দেখো উদাহরণটা, রিনা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। রিনা লাভস গার্ডেনিং। রিনা টেক্স আফটার হার মাদার। দেখো তিনটা পার্টে বাক্যটা করা হয়েছে। দেখো যে এখানে রিনা আছে, এখানে রিনা আছে, একই রিনা আছে। তো একবার একটা কথা বললে হয়ে গেল, এই বারবার যে বলছি এটাই কিন্তু বাহুল্য দোষ বা রিডান্ডান্সি প্রবলেম। এইখানে এটাতে প্রবলেম হয়েছে। হ্যাঁ, আর এটাতে ঠিক আছে, তার কারণ হচ্ছে প্রথমে তো সাবজেক্ট দিয়ে স্টার্ট করতে হবে এবং প্রথম সূচনা নাম দেওয়া আছে, ঠিক আছে, এটা সমস্যা নেই। বাট এখানে অন্য কিছু ব্যবহার করতাম। এই যে অন্য কিছু ব্যবহার করতাম সেখানে প্রোনাউন ব্যবহার করতাম। তো এই জন্যই বলছে যে নাউনের জায়গায় যে আমরা যে ওয়ার্ডটি বসাবো সেইটা হচ্ছে প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো উপরের আলোচনাটা থেকে। হ্যাঁ, তারপরে দেখো, আচ্ছা, তো এখানে আমি কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি যে প্রোনাউন এবং ভার্ব। তো প্রোনাউনের সাথে একটা ভার্বের সম্পর্ক আছে, এটা না জানলেই নয়, এটা জানতেই হবে। তো তোমরা এটা একটু কষ্ট করে মনে রেখো যে আই পার্সনের পর কি কি ভার্ব বসে, এগুলো কি কি বসে। তো তোমায় বলে দিচ্ছি যে আয়ের পর ডু বসে, এম বসে, তারপরে বলছে হ্যাভ বসে, ডিড বসে, ওয়াজ, হ্যাড, উইল হ্যাভ, মানে আই এম, আই ডু, আই হ্যাভ, এভাবে। হ্যাঁ, তারপরটা দেখিয়ে দিই, উই, মিরা, মানে পার্সন। এক কথায় আমি বলতে যাব পার্সন। হ্যাঁ, পার্সন এক বা একের অধিক হতে পারে, এবং দে। এই তিনটা এই তিনটা পার্সনের পর এই ভার্বগুলো বসে। ডু বসে, আর, হ্যাভ, ডিড, ওয়ার, হ্যাড, উইল হ্যাভ, এই পার্সনগুলো বসে। এই পার্সনগুলোর সাথে এই ভার্বগুলো বসে, এটা তাদের সম্পর্ক। তারপরে উই এর পর কি বসে, উই পার্সনের পর কি বসে, ডু বসে, আর, হ্যাভ, ডিড, ওয়ার, হ্যাড, উইল হ্যাভ। তারপরে দেখো সি, তারপর হি, সি, ইট, এনি নেম, মানে যে কোনো নাম। ওকে, এগুলো সবগুলো কিন্তু থার্ড পারসন, তোমরা জানো। তারপরে এগুলোর উপর কী বসে, ডাজ, ইজ, হ্যাজ, ডিড, তারপরে ওয়াজ, হ্যাড, উইল হ্যাভ। তোমাদের জন্য এখানে আমি শর্টকাটে দেখে দিলাম, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। তো তোমাদের জন্য একটি স্পেশাল আরও ক্লাস নিয়ে আসবো যে আয়ের পর এগুলো ভার্ব কেন বসে, তোমরা যদি বলো কমেন্টে তবেই নিয়ে আসবো, নচেত নয়। হ্যাঁ, তো কিভাবে কি হচ্ছে সম্পর্কটা এবং কেন বসছে সেটা তোমরা বললে আমি করে দেবো। হ্যাঁ, তারপরে দেখো, আচ্ছা, তোমাদের জন্য প্রথমে ফার্স্ট একটা বাক্য দিয়েছে না রিনা দিয়ে। হ্যাঁ, ওই বাক্য কিন্তু রিডান্ডেন্সি প্রবলেম হয়েছিল। তো ওই বাক্যটা আমরা এখন সঠিকভাবে লিখব। কিভাবে লিখব দেখো, রিনা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5, এই বাক্যটা আমার ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আমার সাবজেক্ট আছে রিনা, ঠিক আছে, রিনা সম্বন্ধে বলছে। রিনা সম্বন্ধে কিন্তু আরও কথা বলছে যে যে সি সি বলছে লাভ গার্ডেনিং, সে বাগান করতে ভালোবাসে। তো এগুলো যে আছে, তো আমি যদি বারবার রিনা রিনা দিয়ে বলি
তাহলে তো শুনতে খুব একটা ভালো লাগবে, তাই না? তো এখানে আমরা কি ব্যবহার করছি, এই সি ব্যবহার করছি। আর রিনা হচ্ছে যেহেতু একটা মেয়ে, আর মেয়ের জন্য কিন্তু কি বসে, সি বসে। আর যদি ছেলে থাকতো তাহলে আমরা কিন্তু এখানে যদি ছেলের নাম থাকতো তাহলে আমরা হি ব্যবহার করতাম। হ্যাঁ, পার্সনে ক্লাস নিলে তোমরা এটা বুঝতে পেরে যাবে। তো এখন তোমরা বুঝে গেছো এটা। ওকে, তারপরে দেখো আবার এখানে সি ব্যবহার করেছি কেন, ওই যে তার সম্বন্ধে বলেছে, কিন্তু রিনার সম্বন্ধেই কিন্তু এই কথাটা বলেছে। ওকে, সি টেক্স আফটার হার মাদার, বুঝেছো? ওকে, আচ্ছা, এতক্ষণ যে আমরা নাউনের সম্বন্ধে বললাম, নাউন নিয়ে এত কথা বললাম, তো একটা মূল কথা কি আসবো, যে নাউন, নাউন ফ্রেজ, জেরান ফ্রেজ, ক্লজ এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে আমরা প্রোনাউন বলবো। মনে হয় তোমাদের কাছে একটু কঠিন হয়ে গেল, যেখানে কি কি বলছে, আমরা তো নাউন বুঝলাম, এগুলো আবার কি চলে আসলো, তাই না? তো চলো একটু ইজি করে দিই, হ্যাঁ, সহজ করে দিই। তো নাউন তো তুমি জানো, কোনো কিছুর নাম, আমার নাম, তোমার নাম, যেগুলো হয় আর কি, এগুলো হচ্ছে নাউন। ভেরি গুড। তারপরে দেখো নাউন ফ্রেজ বলছি। নাউন ফ্রেজ কি? তো নাউন ফ্রেজ হচ্ছে দুটো নাউন পাশাপাশি বসবে। হ্যাঁ, দুটো নাউন, যেমন হচ্ছে যে স্কুল, স্কুল একটা নাউন, আর বাস, এটা একটা নাউন। একসাথে বলি স্কুল বাস, এই যে দুটো নাউন পরপর বসে গেছে, এটাই বাবা তোমার হচ্ছে নাউন ফ্রেজ, বুঝেছো? ওকে, তারপরে দেখো জেরান্ড। ওকে, জেরান্ডটা কি? তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভার্বের প্লাস আইএনজি করা আছে, তার মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেটাকে জেরান্ড করব, সেটা মূলত নাউনের মতো আচরণ করবে, বুঝেছো? তোমাদের হয়তোবা যারা তোমরা এখানে অ্যাডভান্স লার্নার আছো, তো তোমাদের হয়তোবা প্রশ্ন আসতে পারে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তো আরেকটি হয় পার্টিসিপেল। হ্যাঁ, পার্টিসিপেলও হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জেরান্ডও হয়, পার্টিসিপেল হয়। তো তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসবো জেরান্ড পার্টিসিপেলের পর, তো তোমরা সেখানে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন শুধু জেনে রাখো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জেরান্ড হয়। ওকে, চলো তারপরে দেখে নিই ফ্রেজ। ফ্রেজটা কি? ফ্রেজটা ওই যে নাউন যে ফ্রেজ বললাম না, এই ফ্রেজের একটা প্রকার হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে ফ্রেজটা তুমি বুঝে গেছো। ওকে, দুটো বা তিনটা, দুটো ওয়ার্ড পাশাপাশি বসে যে হয় সেটা ফ্রেজ। যেমন এখানে নাউন ফ্রেজ বলছে, এটার প্রকার হচ্ছে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, এরকম অনেকগুলো ফ্রেজ আছে। ওকে, তারপরে দেখো ক্লজ আছে। ক্লজটা মূলত ফ্রেজের মতো দেখতে, কিন্তু ফ্রেজ না, এখানে ভার্ব থাকে না। হ্যাঁ, যেটা তুমি লিখবে সেখানে ভার্ব থাকবে না, কিন্তু এই ক্লজ আছে, এই ক্লজে ভার্ব থাকবে, বুঝেছো? এইগুলো হচ্ছে এগুলো জায়গায় কিন্তু কি বসবে বলো তো, প্রোনাউন বসবে, বুঝেছো? তো দেখো এই যে এতগুলো যে বললাম, এতগুলো, হ্যাঁ, নাউন, নাউন ফ্রেজ, জেরান ফ্রেজ, ক্লজ, এইগুলোর অবস্থানগুলো দেখে নেব, এবং কোনগুলো হচ্ছে এই যে এক্সাম্পল দিয়েছি তোমরা দেখে নাও ভালো করে। আচ্ছা, একই জায়গায় রাখি, দেখো প্রথমে দেখো রিনা, রিনা ইজ আ সিঙ্গার। হ্যাঁ, সি গোজ টু স্কুল, এখানে মূলত ফাঁকা জায়গা ছিল, এখানে কি বসবে? তো এখানে আবার যদি রিনা লিখতাম এই জায়গাটাই, তাহলে রিডান্ডেন্সি প্রবলেম হতো কি হতো না? হ্যাঁ, হতো। তো এই জন্যই মূলত এখানে প্রোনাউন ব্যবহার করেছি, বুঝেছো প্রোনাউনের ব্যবহারটা? হ্যাঁ, এবার দেখো বলেছিলাম না নাউন, এই যে নাউন ব্যবহার করেছি এখানে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, বুঝেছো? এবার বলছি নাউন ফ্রেজ, এই যে হার সিস্টার, দুটো ওয়ার্ড আছে না পরপর, হ্যাঁ, এটাই হচ্ছে নাউন ফ্রেজ। তোমরা ওখানে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে লেখা আছে, তাহলে হার সিস্টার ইজ আ ডান্সার। তারপর ড্যাশ গোজ টু স্কুল, এখানে আবার যদি লিখতাম হার সিস্টার, তাহলে কি রিডান্ডেন্সি প্রবলেম হতো কি হতো না? অবশ্যই হতো। তার জন্য ওই রিডান্ডেন্সি প্রবলেম এড়াতে আমরা এখানে সি নিয়েছি, অর্থাৎ প্রোনাউনের ব্যবহার করেছি। ওকে, তারপরে দেখো এখানে বলেছি না জেরান্টে বলছে, জেরান্ট ভার্বের সাথে আইনজি, দেখো যে ওয়াক মানে হাঁটা, হ্যাঁ, ওয়াকিং করে দিয়েছি, জেরান হয়েছে কি হয়েছে নি, হয়েছে, হয়ে গেছে না? তাহলে কি ওয়াকিং ইজ কল দ্য বেস্ট এক্সারসাইজ। হ্যাঁ, এখানে দেখো এখানে ইট ব্যবহার করেছে। হ্যাঁ, এটা যেহেতু একটা কি বলবো, এটা হচ্ছে এটা একটা বাক্য আছে, এই বাক্যটা আমি ইট দ্বারা প্রকাশ করছি। আর তোমরা তো বুঝে গেছো যে জেরান্ড, এই অংশটি হচ্ছে জেরান্ড, ঠিক না? ওকে, তো এখানে ইট ব্যবহার করেছি, ইট ইজ নিডেড ফর অল। হ্যাঁ, এটা হচ্ছে, এটাও কিন্তু প্রোনাউন, এটা প্রোনাউন। ওকে, তারপরে দেখো তোমাদের জন্য এখানে একটা টেস্ট এনেছি দুটা, তোমরা করার চেষ্টা করো, আর আমার তো এখানে করাই আছে, তোমরা দেখে নাও তাহলে ব্যাখ্যাটা কি আসলে, যে একই সেন্টেন্স কেন আসলে এখানে এটা মানে
ভিন্নতা দেখা দিচ্ছে। তাহলে পড়ে নিই বাক্যটা। বলছে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ড্যাশ মেক্স ইউ হ্যাপি। তো এখানে দেখো এখানে এখানে আসলে কি বসবে, আর এই বাক্যটা একটু পড়ে নিই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ড্যাশ মেক্স ইউ হ্যাপি। তো এইখানে ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে এবং এই জায়গাটা ফাঁকা আছে, এখানে কিছু বসলো না। কেন বসলো না দেখো ভালো করে। এই যে হলুদ করে অংশটা আছে না, হলুদ করে পুরো অংশটা, এটা হচ্ছে আমার সাবজেক্ট, রাইট? এটা হচ্ছে সাবজেক্ট, এটা প্রবাদ বাক্য তোমরা জানো। তো এই যে এটা সাবজেক্ট পুরোটা, তো সাবজেক্টের পর কি বসে তোমরা জানো তো, সাবজেক্টের পরে ভার্ব বসে। এই যে ভার্ব বসেছে বা বসেছি না, নেক্সটটা হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট হচ্ছে ভার্ব বসেছে। মধ্যে যে ফাঁকা আছে কিছু দেওয়ার কি দরকার আছে? কিছু দরকার নাই। এখানে আবার আমি যদি ইট নিতাম বা দ্যাট নিতাম বা সি নিতাম, তাহলে আবার তো দুটো সাবজেক্ট পরপর বসে যাচ্ছে, তা তো হবে না, তাই না? তো এই জন্য মূলত আমরা এখানে কিছু নিলাম না, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝেছো? আচ্ছা, 2 নম্বরটা দেখিনি কেন বসলো এখানে, একই তো বাক্য না। আচ্ছা, এখানে দেখো এটা পুরোটা কিন্তু সাবজেক্ট, কিন্তু তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, বাট এখানে দেখো যে এখানে একটা ফুল স্টপ আছে, মানে এটা পুরো একটা বাক্য শেষ করে দিয়েছে। হ্যাঁ, এই বাক্যটা শেষ করে বলেছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ব্যাস ফুল স্টপ দিয়ে শেষ করে দিয়েছে। তো ফুল স্টপ এখানে তো সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তো সাবজেক্ট আমি কী নেব, এই বাক্যটা আবার এখানে লিখি, তাহলে কি হবে? ভালো লাগবে শুনতে? ভালো লাগবে না। তার জন্য আমরা এখানে ইট নেব, এই যে এটা পুরো একটার জন্য আমরা ইট নেব। আর অন্যগুলো দিলে কিন্তু অর্থটা ঠিক আসবে না, এটা তো হবেই না, বুঝেছো? এটা সি তো হবে না, এটা অর্থটা ঠিক হবে না। ঠিক আছে, ওকে। তো ওই কথাটা আমি এখানে আবার নিজের মতো করে তোমাদের বানিয়ে দিয়েছি নোট আকারে। তোমরা যদি এটা দেখে নিতে পারো তো ভালো হয়। দেখো যে রং করা অংশটা আমি দেখাইছি, হ্যাঁ, ওটা হচ্ছে যে রং করা প্রথম বাক্যটির যে প্রথম রং করা অংশটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং পরপর দুটি সাবজেক্ট বসতে পারে না, একটু আগে যে বললাম, তার জন্য শূন্যস্থানে কিছু বসবে না। বুঝেছো? আচ্ছা, তারপরে সেকেন্ড যে বাক্যটা বললাম তোমাদের, ওটা যে সেকেন্ড বাক্যটি থেকে রং করা অংশটি কি ফ্রেজ। দেখো ভালো করে, এই যে এটা 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 হচ্ছে ফ্রেজ। হ্যাঁ, তো ফ্রেজটাকে আমরা এখানে এই ফ্রেজটির শেষে অংশ ফুল স্টপ আছে, ফুল স্টপ আছে কি না? হ্যাঁ, ফুল স্টপ থাকার জন্য আমরা সেখানে ইট নিয়েছি, এই যে ইট ব্যবহার করেছি। ওকে, তো এখানে আবার একটা কথা আছে কি বলছে, একটু ভেঙে বললে প্রো মানে কি? সাপেক্ষে, সাপেক্ষে এবং নাউন অর্থ বিশেষ। তাহলে নাউনের অর্থ দাঁড়ালো বা বিশেষ্য এর সাপেক্ষে ব্যবহৃত শব্দ, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা বসাই সেটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি যে বুঝেছো এটাই অনেক। ওকে, চলো তারপরে কিছু আরও দেখে নিই মজার কিছু তথ্য। যে এক্সাম্পলগুলো দেখে নাও, যে রানা ইজ আ গুড বয়, রানা ইজ আ গুড বয়, হি অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস। তো দেখো এই যে রানা আছে, রানা, এই রানার জন্য আমি এখানে হি নিয়েছি। ওকে, আমি এখানে হি নিয়েছি, এটাই হচ্ছে আমার প্রোনাউন। আমি এখানে চাইলে রানাও লিখতে পারতাম, কিন্তু লিখে নি কেন? ওই যে রিডান্ডেন্সি প্রবলেম হয়ে যাবে, তার জন্য লিখে নিই। ওকে, তারপরে দেখে নাও রানাস বিহেভিয়ার্স হিজ, এইটা যে আছে, হ্যাঁ, এখানে দেখো এখানে এই যে ইট ব্যবহার করেছি, কেন ইট ব্যবহার করেছি, এটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। হ্যাঁ, যে এখানে তো রানা ছিল, মানে রানা বিহেভিয়ার্স, এখানে রানা আছে, তো এখানে হি নিলাম, তার এখানে কি হি নিতে পারতাম না? না, নেওয়া যাবে না। কেন বলে দিই, রানাস বিহেভিয়ার মানে রানার ব্যবহার, রানা কিন্তু না, তার রানার ব্যবহারটা, ওই রানার ব্যবহারটাকে আমরা কিন্তু হি লিখতে পারি না, এটাকে আমরা ইট দিয়ে লিখবো। ওকে, এভাবেই হয়েছে। আরেকটা এখানে নোট লেখা আছে, তোমরা দেখে নাও। হেডওয়ার্ড, তোমরা হয়তো জানো যে হেডওয়ার্ড জিনিসটা কি। হেডওয়ার্ড জিনিসটা হচ্ছে যে মূল শব্দ। এই যে আমরা এখানে ইটটা নিলাম কোনটার উপর ভিত্তি করে? রানার উপর ভিত্তি করে নাকি বিহেভিয়ার ভিত্তি করে? বিহেভিয়ার এর ভিত্তি করে নিলাম, তার মানে কি এটা অনুযায়ী আমি নিলাম, তা যেটা মূল শব্দ তার অনুযায়ী নিচ্ছি, এটা হচ্ছে হেডওয়ার্ড। তাহলে হেডওয়ার্ড আমার কোনটা? বিহেভিয়ার। ওকে, চলো একটা টেস্ট একটা দেখে নিই। রানা অ্যান্ড রাব্বি আর গুড বয়, ভেরি গুড। আচ্ছা, কি বলছে? হি সি দে, কোনটা বসবে? ওয়ার্কস প্রপারলি, কোনটা বসবে আসলে? হ্যাঁ, তোমাদের এটা প্রশ্ন থাকলো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে হলুদ করে দেওয়াই আছে, তার মানে এটাই উত্তর। হ্যাঁ, ঠিক, কিন্তু হলুদ করে দেওয়া থাকলে বললে তো হবে না,
কারণটা জানতে হবে, তাই না? তো দেখো, রানা অ্যান্ড রাব্বি দুজন ব্যক্তি। আচ্ছা, এই হি বসি মানে হি বসে কার জন্য? একজনের জন্য। অথবা যদি রানা থাকতো তাহলে হয়তোবা আমি এখানে হি নিতাম, বা রাব্বি আছে বা আমি সি নিতাম। রাব্বি আমি এখানে মেয়ের নাম হিসেবে ধরলাম, হ্যাঁ। তো এখানে নিতাম এরকম, কিন্তু এখানে দুজনের নাম আছে। দুজনের নাম কি, দুজনের নাম দিয়ে কি একজনকে করা যায়? যায় না তো। হি না যাবে, যাবে না। একজনকে হি একজনকে মডিফাই মানে করছে আর কি, হ্যাঁ। তাহলে সিও নেওয়া যাবে না, কারণ দুজন তো এক। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, তো ব্যাপারটা তো ঘুরে ঘাড়ে একই আসলো, একজনকে প্রেফার করছে এরা, হ্যাঁ। তো এখানে দুজন ব্যক্তি আছে, তার মানে কি প্লুরাল আছে। তো এখানে দেখতে হবে এটা দেটাই ঠিক, মানে কি রানা অ্যান্ড রাব্বি আর গুড বয়। রানা অ্যান্ড রাব্বি তারা হয় গুড বয়, তাহলে কি তারা কাজ করে সম্পূর্ণভাবে প্রপারলিভাবে, হ্যাঁ। তো এখানে দে মানে তারা অনুযায়ী আমরা কিন্তু দে নিতে পারবো। তো ওই কথাটাই লেখা আছে এখানে, তোমরা লক্ষণীয়তে দেখে নেবে একটু, হ্যাঁ। তোমরা একটু দেখে নিবে যে ওই কথাটা যেটা আমি বললাম, ওই কথাটা এখানে দেওয়া আছে। তো আমি একটু পড়ে দিই তোমাদের সুবিধার জন্য। বলছি এ নং বাক্যতে নাউন রানার পরিবর্তে হি বসেছে, ঠিক? তোমরা বুঝে গেছো। আচ্ছা, বি নং বাক্যে নাউন ফ্রেজ, এটা কিন্তু নাউন ফ্রেজ, হ্যাঁ। দুটা নাম যেহেতু, নাউন ফ্রেজ রানার, সরি এটা না, এটা তো আমি সরি কোনটা বলে দিলাম। এটা হচ্ছে উপরের বাক্যটাতে এই যে এটা হচ্ছে নাউন ফ্রেজ, হ্যাঁ। এটার এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে লক্ষণীয়তে, হ্যাঁ। এটা না, আমি এটা বলে দিলাম, তো এটা তো মুখেই বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ফ্ল্যাশব্যাকে আসি। এখানে একটু নতুন একটা ওয়ার্ড আমি বলেছি, সেটা হচ্ছে হেডওয়ার্ড। তো হেডওয়ার্ড সম্বন্ধে একটু বিস্তারিত বলা দরকার আমার। হেডওয়ার্ড, হ্যাঁ। তো হেডওয়ার্ডটা কি? হেডওয়ার্ডটা বেশি কিছু না, এটা হচ্ছে আমরা তো তোমরা তো চেনো প্রিপোজিশন কোনগুলো, অফ, তারপর হচ্ছে ইন, এগুলো তো প্রিপোজিশন, তাই না? তো এগুলোর পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটাই কিন্তু হচ্ছে হেডওয়ার্ড, ওকে। প্রিপোজিশনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি হচ্ছে হেডওয়ার্ড, হ্যাঁ। প্রিপোজিশনের আগের ওয়ার্ডটি হচ্ছে হেডওয়ার্ড, ওকে, বললাম। তো এখানে একটা দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো যে দ্য প্রবলেম অফ ইউ, তোমার প্রবলেমের বাকি ড্রেস হতে পারে। তো দেখো এই যে প্রিপোজিশন অফ আছে না, এখানে কিন্তু এটা প্রিপোজিশন অফের আগে যে আছে এটা প্রবলেমটা, এটা হচ্ছে আমার হেডওয়ার্ড, এটা মূল শব্দ। যদি এখানে আমাকে ভার বসাতে বলে, এখানে যদি বলে ইজ অথবা আর, এখানে তো এটা দেওয়া সম্ভব না, বাট এরকম যদি ভার্বের প্রসঙ্গ আসে তাহলে আমরা কিন্তু এখানে অফ এই অনুযায়ী বসাবো। এখানে যদি অন্য কোনো থাকে তাহলে বসাবো না, ওকে। আরেকটা আছে 2 নাম্বার পয়েন্ট, দেখে নাও যে অ্যাপোস্ট্রোফি এস তারপরে হেডওয়ার্ড। তবে অ্যাপোস্ট্রোফি এস এর পর অংশটা হচ্ছে হেডওয়ার্ড। এবং রানাস বিহেভিয়ার যে বললাম, এখানে কি রানা গুরুত্ব পাচ্ছে বেশি নাকি বিহেভিয়ার? রানার ব্যবহার, রানা না কি রানার ব্যবহারটা যে আছে, এই যে অ্যাপোস্ট্রোফি এস এর পর যে ওয়ার্ডটা, এটা হচ্ছে হেডওয়ার্ড, হ্যাঁ। তো এরপর আমরা আলোচনা করব নাউনের প্রকারভেদ। নাউনের যে 9টি প্রকারভেদ আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এটা এখান থেকেই থাক, আমরা এটা নেক্সট ক্লাসে এটা স্টার্ট করব, হ্যাঁ। তোমরা যদি চাও তবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা এই 9টা প্রকারের আলোচনা শুনতে চাও কি না, দেখতে চাও কি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা মানে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা নিউ ভিউয়ার্স আছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নেবে, ক্লাসমার্ক ইউটিউব চ্যানেল। আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবে। আজকে এখান থেকেই, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।